খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় অভিযুক্ত 4 ভারতীয়কে জামিন দিল কানাডার আদালত। সম্প্রতি আদালতে 4 অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। নিজ্জর হত্যায় অভিযুক্তেরা সকলেই ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তাদের নাম করণ ব্রার, কমলপ্রীত সিং, করণপ্রীত সিং এবং অমনদীপ সিং। এতদিন তারা সকলেই হেফাজতে ছিলেন। গত বছরও একাধিকবার প্রাদেশিক আদালতে হাজির করানো হয় তাদের বিরুদ্ধে খুন এবং খুনের পরিকল্পনার মতো একাধিক অভিযোগ রয়েছে। গত বছর নভেম্বর মাসে প্রাথমিক তদন্ত ছাড়াই সরাসরি বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় কানাডা সরকার। তখনই স্থির হয় প্রাদেশিক আদালতের পরিবর্তে ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে এই মামলার বিচার হবে। এরপর 18 নভেম্বর অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল। কথা ছিল 2025 সালের শুরুতেই পরবর্তী শুনানি হবে। তার আগেই জামিন পেলেন 4 অভিযুক্ত। খালিস্তানি নেতা নিজ্জরকে 2020 সালে সন্ত্রাসবাদী নেতা বলে ঘোষণা করেছিল ভারত। তার 3 বছর পর 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারার সামনে তাকে হত্যা করা হয়। এরপরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলে তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো। চিড় ধরে ভারত কানাডা সম্পর্কীয়। ট্রুডোর এই অভিযোগের পর প্রধানমন্ত্রী মোদি কানাডাকে পাল্টা দোষারোপ করেন বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য। এরপরেই নিজ্জর খুনে জড়িত সন্দেহে 2024 সালের মে মাসে 4 জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। প্রসঙ্গত, সোমবারই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের দলনেতার পদও ছাড়ছেন তিনি। সম্ভবত দলের অন্দরে অন্তর্বিরোধের জেরেই এই সিদ্ধান্ত। সম্প্রতি সরকার বাঁচাতে খালিস্তানপন্থী নেতা জগমিত সিং এর দল নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন নেওয়ার কারণেও দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্রুডোকে। সেই বিতর্কের মাঝে নিজ্জর হত্যায় অভিযুক্তের মুক্তি আরও উস্কে দিল জল্পনা। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।